আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 13 পৃষ্ঠা 143 ও 151 পৃষ্ঠার জ্যামিতি সংক্রান্ত আলোচনা করব। তাহলে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জ্যামিতির অর্থ ও সংজ্ঞা, বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, কোণ এবং 151 পৃষ্ঠায় যে দেওয়া আছে নির্দেশিত পরিমাপের কোণগুলো আঁকা হয়। এখানে দেখো 30 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি ও 180 ডিগ্রি। এই যে পরিমাপ দেওয়া আছে এগুলো পরিমাপ কেন্দ্র করে আমরা চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করব। চলো আজকে তাহলে আমরা প্রথমে জেনে নিই জ্যামিতির অর্থ ও সংজ্ঞা। জ্যামিতি শব্দের দুইটা অংশ, একটা হচ্ছে যা আর একটা হচ্ছে মিতি। তাহলে এই জ্যামিতির যা অর্থ হইল ভূমি, মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা যা অর্থ পাইলাম ভূমি এবং মিতি অর্থ পাইলাম পরিমাপ। এখন কথা হচ্ছে তাহলে জ্যামিতি শব্দের অর্থ কি? তাহলে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ আমরা পেলাম ভূমির পরিমাপ। এখন কথা হচ্ছে তাহলে জ্যামিতি কারে কয়? জ্যামিতির অবশ্যই একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। চলো আমরা জ্যামিতির একটা নির্দিষ্ট সংজ্ঞা জেনে নিই। তাহলে যে শাস্ত্র পাঠ করলে ভূমির আকার, আকৃতি, সম্পর্কে জানা যায় এবং পরিমাপ করা যায়। এবং কিসের পরিমাপ? ভূমির পরিমাপ করা যায়। এবং ভূমির পরিমাপ করা যায়। তাকে জ্যামিতি বলে। তাহলে আমরা জ্যামিতির সংজ্ঞা কি পাইলাম? যে শাস্ত্র পাঠ করলে ভূমির আকার আকৃতি সম্পর্কে জানা যায় এবং ভূমির পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? জ্যামিতি বলা হয়। আশা করি তোমরা জ্যামিতির অর্থ জানলাম আমরা এবং জ্যামিতির সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা জানবো বিন্দু কাকে বলি। বিন্দু, আমরা এখন বিন্দুর সংজ্ঞা শিখব। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই। যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে আমরা বিন্দুর সংজ্ঞাটা কি পাইলাম? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই কিন্তু কি আছে? অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আমরা জ্যামিতি চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যে কাজটা করব, অবশ্যই কাঠ পেন্সিল ব্যবহার করব এবং স্কেল ব্যবহার করব। তাহলে বিন্দু মানে কি? এই যে একটা ফোঁটা দিলাম এটাই হচ্ছে বিন্দু। আমরা যে একটা ফোঁটা দিলাম এটাই বিন্দু। তাহলে এভাবে নিচে চিত্র লিখব বিন্দু।
আশা করি তোমরা এইভাবে পরীক্ষায় যদি সংজ্ঞা সহ চিত্র আসে তাহলে এইভাবে আগে সংজ্ঞা লিখবা, সংজ্ঞা লেখার পরে নিচে চিত্র লিখবা হলো কাঠ পেন্সিল দিয়ে, সংজ্ঞা লিখবা হচ্ছে কলম দিয়া, আর চিত্র আঁকবা হচ্ছে কাঠ পেন্সিল দিয়ে। চিত্রটা আঁকার পরে নিচে অবশ্যই চিত্র বিন্দু এটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন রেখা সম্পর্কে ধারণা লাভ করব। রেখা কাকে বলে? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। তাহলে আমরা রেখার সংজ্ঞাটা বুঝতে পারছি আশা করি। অর্থাৎ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। চলো আমরা এখন রেখার চিত্র আঁকবো। রেখার চিত্র অঙ্কন করার সময় অবশ্যই আমি যে জিনিসটা বললাম, আমরা সংজ্ঞা লিখবো হচ্ছে কলম দিয়ে, আর চিত্র অঙ্কন করব কাঠ পেন্সিল দিয়ে। তা আমরা যদি চিত্রটা অঙ্কন করি, অর্থাৎ এভাবে একটা আমরা রেখা টান দিব। টান দেওয়ার পরে যে রেখার তো যেহেতু এটা অসীম, সেহেতু আমরা দুই পাশে আমরা এবার তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব, আর নিচে লিখব চিত্ররেখা। আশা করি কিভাবে সংজ্ঞা লিখতে হয় এবং কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন রেখাংশ সম্পর্কে ধারণা লাভ করব। রেখাংশ, যে রেখার দুইটি প্রান্ত বিন্দু থাকে, যে রেখা দুইটি প্রান্ত বিন্দু তাকে রেখাংশ বলে। তাহলে রেখাংশের সঙ্গে কি বললাম, যে রেখার দুইটি প্রান্ত বিন্দু থাকে তাকে রেখাংশ বলে। প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দু, এর পরে আর কোনো বিন্দু নাই। এই ক্ষেত্রে আমরা যে চিত্রটা অঙ্কন করব, এই চিত্রটা হচ্ছে এরকম। আমরা এইভাবে স্কেল ধরব, স্কেল ধরার পরে আমরা দুই পাশে দুইটা বিন্দু দেবো, এদিকে একটা বিন্দু দিব, এদিকে একটা বিন্দু দিব, একদম সমাপ্ত। তাহলে বিন্দু দেওয়ার পরে আমরা কী করব, এভাবে দুইটা বিন্দু মিলিয়ে দিব। তাহলে এই প্রান্তে একটা বিন্দু এবং এই প্রান্তে একটা বিন্দু, তাহলে দুই প্রান্তে দুইটা বিন্দু, এর পাশে আর রেখা কোনো অংশ নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি এ, আর এদিকে লিখতে পারি বি। তাহলে আমরা লিখতে পারি চিত্র এ বি একটি রেখাংশ। আশা করি রেখাংশের সংজ্ঞা এবং রেখাংশের যে চিত্রটা সেটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন রশ্মি সম্পর্কে ধারণা লাভ করব। রশ্মি, যে রেখার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে তাকে রশ্মি বলে। তাহলে রশ্মি সংজ্ঞা পেলাম, যে রেখার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে তাকে রশ্মি বলে। এখন আমরা রশ্মির চিত্র অঙ্কন করব। রশ্মির চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা সরল রেখা অঙ্কন করব। সরল রেখা অঙ্কন করার পর আমরা যে কোনো এক সাইডে আমরা এইভাবে একটা প্রান্ত বিন্দু দিব। প্রান্ত বিন্দু দেওয়ার পরে
আমরা এই পাশে এভাবে একদম একটা তীর চিহ্ন দিব, অর্থাৎ এই সাইডে প্রান্তবিন্দু একটা, কিন্তু অন্য পাশে কি সরলরেখা গমন করতেছে, এদিকে গমন করবে, এদিকে কোনো প্রান্তবিন্দু নয়, প্রান্তবিন্দু শুধু একটাই। সুতরাং আমরা এনে লিখতে পারি এ। চিত্র, তাহলে আমরা লিখতে পারি এ বি একটি রশ্মি। অর্থাৎ আমাদের এই রশ্মি প্রান্তবিন্দু কটা? একটা, আর উপর দিকে যে তীর চিহ্ন দিয়েছি মানে কি এদিকে গমন করতেছে। আশা করি রশ্মির সংজ্ঞা এবং চিত্র অঙ্কন বুঝতে পারছ। এখন আমরা কোণ সম্পর্কে ধারণা লাভ করব। কোণের সংজ্ঞা হচ্ছে দুইটি সরলরেখা যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। তাহলে কোণের সংজ্ঞা হচ্ছে দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এখন আমরা এই চিত্রটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা সরলরেখা অঙ্কন করব। আমরা একটা সরলরেখা নিলাম, বিসি একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে আমরা আর একটা সরলরেখা কী করলাম, বি বিন্দুতে আর একটা সরলরেখা আমরা এইভাবে নিলাম। নেওয়ার পরে এদিকে দিলাম এ। তাহলে এদিকে কি উৎপন্ন হয়েছে? এ বিসি একটি কোণ উৎপন্ন হয়ে গেছে। এই যে চিত্রটা অঙ্কন হয়েছে এটাই হচ্ছে কোণ। তাহলে আমরা এখানে লিখব কি, আমরা লিখব চিত্র এ বি সি একটি কোণ। আশা করি তোমরা এই কোণের সংজ্ঞা এবং চিত্র অঙ্কন বুঝতে পারছো। আমরা এখন 151 পৃষ্ঠার যে দেখো লেখা আছে নিচে নির্দেশিত পরিমাপের কোণগুলো আঁকো, অর্থাৎ 30 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি, এরকম পরীক্ষা দেওয়া থাকবে। এবং দেওয়া থাকলে এগুলো আমরা কিভাবে অঙ্কন করব সেটা এখন দেখব। আমাদের প্রথমে 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে, আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা রেখা টান দেব, সরলরেখা। আমরা সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করার পরে এই প্রান্তে লিখব বি আর এদিকে লিখব সি। লেখার পর আমরা এই যে চাঁদাটা আছে আমরা চাঁদা নিব। নেওয়ার পরে আমরা এই রেখার উপরে রাখবো। রাখার পরে ঠিক 30 ডিগ্রি বলছে, আমরা 30-এর উপর একটা বিন্দু দেব। 10, 20, 30-এর উপর একটা বিন্দু দিলাম। এবং এই যে দুইটা বিন্দু আমরা কি করব, এই বিন্দু আমরা এ বিন্দু এবং বি বিন্দু কি করব, যোগ করব। যোগ করার পরে এখানে লিখব এ। লেখার পরে আমরা যদি একটা কোণ অঙ্কন হয়েছে আমরা একটা কোণের একটা চিহ্ন দেব। তাহলে আমাদের এই যে 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। তাহলে চিত্র তাহলে এবিসি একটি 30 ডিগ্রি কোণ, এবিসি একটি 30 ডিগ্রি কোণ।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা অঙ্কন করব হচ্ছে খ নম্বর হলো 75 ডিগ্রি কোণ। খ 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। এই ক্ষেত্রে ঠিক সেমলি আমরা আবার কি করব, এইভাবে একটা সরলরেখা টান দিব। টান দেওয়ার পরে এদিকে বি আর এদিকে সি লিখব। লেখার পরে 75 ডিগ্রি বলছে, আমরা কি করব, চাঁদাটা এই বিন্দুটার উপরে রাখবো এবং দেখব যে এই রেখাটা নিচের রেখার উপর আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তো ভালোই। পরে 75 দেখো, এই যে 60, তারপর হচ্ছে 70 এবং 80, এই 70 এবং 80-র মাঝামাঝি হলো 75। তাহলে এই যে মাঝামাঝি একটা টান আছে লম্বা, আমরা এটার মধ্যে একটা বিন্দু দিব। বিন্দু দেওয়ার পরে আমরা এই দুইটা বিন্দু মিলিয়ে দিব। তাহলে আমাদের কি হইল, 75 ডিগ্রি কোণ হয়ে গেল। এখানে লিখবো এ। তাহলে আমরা একটা কোণের চিহ্ন দিয়ে দিই। তাহলে আমরা নিচে লিখবো চিত্র এ বি সি একটি 75 ডিগ্রি কোণ। আশা করি তোমরা চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। এখন বলছে যে 90 ডিগ্রি কোণ আঁকতে, ক নম্বর 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমেই একটি রেখাংশ টানব। এখানে লিখবো বি, এদিকে লিখবো সি। তারপর এই চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। দেখো এই যে 90, এই 90 সোজাসুজি। এবং একটা জিনিস খেয়াল রাখবো সবসময় যে এই রেখাটা যাতে নিচে রেখার উপরে থাকে। তাহলে এখন আমরা কি করব, এই দুইটা বিন্দু মিলিয়ে দিব। এখানে লিখবো এ। তাহলে এই যে সমকোণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো 90 ডিগ্রি। চিত্র এ বি সি একটি 90 ডিগ্রি কোণ। আশা করি তোমরা এই 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় সেটা বুঝতে পারছো। এখন ঘ নাম্বার হচ্ছে 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। খ 135 ডিগ্রি কোণ। 135 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আবার আমরা কি করবো, যে কোনো একটা রেখাংশ নিব। তো এখানে বি, এদিকে সি লিখব। আর চাঁদার সাহায্যে আমরা 135 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে আমরা কি করব, চাঁদা নিব। চাঁদা নেওয়ার পরে এই বিন্দুর উপর এবং এই রেখার উপর দেখো ঠিক নাই কিন্তু, তাহলে আমরা ঠিক করব আগে। ঠিক আছে, এখন 135 আমরা নিচের দিকে এদিকে যাব। 10 20 30, এই যে দেখো 110 20 30 35 যেহেতু বলছে, তাহলে 35 মানে হচ্ছে 130 থেকে 140-এর মাঝামাঝি। মাঝামাঝি দেখো এই যে একটা রেখা আছে, লম্বা রেখাটা, এটা বিন্দু দিলাম। বুঝতেই পারছো বিন্দুটা দিচ্ছে। এখন এই দুইটা বিন্দু আমরা মিলাবো। এখানে লিখবো এ। আমরা লিখবো 135 ডিগ্রি। তাহলে লিখবো চিত্র ডিগ্রির যেগুলো যত ছোটো হবে তত ভালো আর কি, বেশি বড় যাতে না হয়। চিত্র এ বি সি একটি 135 ডিগ্রি কোণ। আশা করি তোমরা এই যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করলাম সেটা বুঝতে পারছো।
সর্বশেষ বলছে 135 ডিগ্রি 180 ডিগ্রি, সর্বশেষ বলছে 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। 180 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে একদম সহজ। সেই সহজটা কীরকম, আমরা এই যে একটা রেখাংশ বলা যায়, রেখাংশ নিব, নেওয়ার পরে মাঝে একটা যে কোনো একটা বিন্দু দিব, দেওয়ার পরে এনে লিখবো বি, এদিকে লিখবো সি, আর এই পাশে লিখবো এ। তখন আমরা এনে যে একটা কোণ অঙ্কন হয়েছে বি বিন্দুতে, তাহলে আমরা এইভাবে কোণটা আমরা দেখিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে লিখবো 180 ডিগ্রি, লিখবো চিত্র এ বি সি একটি 180 ডিগ্রি কোণ। আশা করি তোমরা এই কোণ অঙ্কন করার যে সিস্টেমটা সেটা বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।